আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগটা আমি গত যে ব্লগটা করছি বাণিজ্য মেলাতে, এবারও আসার কারণ হচ্ছে আপনাদের অনেক সেই রকমের একটা রেসপন্স পাইছি, এর জন্য আমি আসছি। আবার অনেকজনের রিকোয়েস্ট ছিল এরকম অনেকগুলো স্টল নিয়ে ভিডিও করার কথা ছিল, বা অনেকে বলছে যে ভাইয়া এরকম স্টল নিয়ে ভিডিও আমরা চাই। সো আজকে আমি সবগুলো স্টল মানে যে কয়েকটা স্টল কভার করা যায় সবগুলো করার চেষ্টা করবো। সো আপনারা আমার সাথেই থাকুন। এসছি একটা স্টল হচ্ছে, এটা কারাবন্দীরা যে বানাইছে ওটার একটা প্রোডাক্ট নিয়ে তাদের একটা মানে তারা যে ভালো কাজ করতে পারে এগুলো বানাইতে পারে এটা নিয়ে একটা স্টল দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আর ভাইয়া মানে এগুলো সবগুলো তো তারা মানে কারাগারে আছে তারাই মানে এই যে লভ্যাংশটা এটা 50% পাবে কারাবন্দীরা আর 50% পাবে আমাদের কারো প্রতি। আচ্ছা আচ্ছা, মানে এটা ভালো একটা এখানকার যে পণ্য আছে এগুলো ক্রয় করলে 50% পাবে যারা কারাগারে আছে তারা, এবং 50% পাবে কারাগারের কর্তৃপক্ষ। গভর্নমেন্ট এই স্টলটা মূলত কারাগারে যারা থাকে তাদের দ্বারা নির্মিত, মানে তারা এই যে এখানে যে পণ্যগুলো আপনারা দেখতে পারতেছেন সবগুলো তাদের তৈরি। আর আমি ভাইয়ের সাথে কথা বললাম, সে বললো এখানকার যে পণ্য ক্রয় হবে তার মানে 50% যে কারাগারে যারা থাকে তারা তৈরি করছে তারাই পাবে। তো খুব সুন্দর একটা স্টল, এটা ভালো একটা উদ্যোগ। আপনারা চাইলে এই স্টলে এসে এখানকার পণ্য কিনতে পারেন। মার্কসের স্টলে গেছিলাম, স্টলটা খুবই সুন্দর। আসলে আমি বলছি যে সকল যে স্টলগুলো আছে ডেকোরেশনগুলো খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন স্টলটি, এবং নিজেদের চাহিদা মতো যা কিনা দরকার কিনতে পারেন এখান থেকে। আমরা এখন গাজী গ্রুপের একটা স্টলে যাব। আসলে যেগুলো স্টল দেখতে সবগুলো খুব সুন্দর লাগতেছে। গাজী গ্রুপের স্টলটা খুব সুন্দর এবং অনেক বড় একটা প্লেস নিয়ে করা। এখন ভিতরে যাব, দেখবো যে কী কী পণ্য আছে এবং কোনো রকম ডিসকাউন্ট আছে নিয়ে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। গাজীপুরের স্টলটা কীরকম? হ্যাঁ, এখানে সুন্দরভাবে সাজানো গোছানোভাবে সব কিছু করা আছে।
যদিও এখানে মানুষ কম, তবুও তাদের অনেকগুলো প্রোডাক্ট তারা এখানে শো অফ করছে। আমরা গাজীপুরের স্টলটায় আসছিলাম, আসলে এখানে তারা বাণিজ্য মেলা মানে উপলক্ষে কোনো রকম ওই রকম কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, বাট অনেক ভালো প্রোডাক্টই আছে, আপনারা চাইলে এখানে এসে প্রোডাক্ট কিনতে পারেন। আবার এই অপোজিট সাইডে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা আছে, সো অনেক বড় একটা স্পেশাল স্টলটা করছে। আমরা যে স্টলে গেছিলাম আলোয় ফার্নিচার স্টল, আসলে ঘর সাজানোর জন্য যাবতীয় যে ফার্নিচার আছে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আপনারা এখানে পাবেন। আর তারা অল প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট দিতেছে। তো আপনারা যদি এরকম পণ্য কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং দেখে যেতে পারেন। খুব সুন্দর একটা স্টল, এবং আমি বাকি স্টলে যাব। তো আসুন যাই। খুব সুন্দর একটা ইগলোর আইসক্রিমের স্টল দেখতে পাচ্ছি। আমরা ভিতরে দেখবো যে স্টলটা কত সুন্দর, আপনাদের দেখাবো। এগুলোর স্টল কিরকম লাগতেছে তোমার কাছে বলো? ভালোই, কিন্তু ভিতরে ভিডিও করার ওইভাবে অনুমতি পাওয়া যায় নাই। তো আমরা কিন্তু নেক্সট অনেক স্টলে সুন্দর যাচ্ছি। আছে। হ্যাঁ, আমরা এখন নেক্সট স্টলে যাচ্ছি। আমরা প্রভিডেন্সের একটি স্টলে ঢুকছে ড্রেসের। এখানে যাবতীয় যে ড্রেসগুলো আছে সবগুলোর উপর 30% তারা ডিসকাউন্ট দিতেছে। এটা আপনাদের জানানোর জন্য, শুধু 30% ডিসকাউন্ট অল প্রোডাক্টের উপর প্রভিডেন্স স্টল ড্রেস আপের জন্য। আমরা এখন যে স্টলটা দেখতে পারতেছি এটা হচ্ছে ইরানি পণ্য সমাহার। এখানে ইরানির পণ্য সহ ছাড়াও আরও বিভিন্ন দেশের পণ্য আছে। আমরা এই স্টলের ভিতরে ঢুকবো এবং কি কি পণ্য আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ইরানি পণ্য সমাহার। মাশাআল্লাহ, কোন দেশ? ইরান। ইরানি পণ্য। ভাইয়া ডিসকাউন্ট আছে কোনো কিছুর উপর আপনাদের? আমাদের ডিসকাউন্ট দিয়ে নরমালি ডিসকাউন্ট অ্যাড করার পরে তারপরে এগুলা ডিসকাউন্ট করে আমরা এখানে প্রাইস ই করছি। আমাদের বার্গেটিং করা হয়, তো এই কারণে বার্গেটিং আমাদের এখানে কি আপনাদের শুধু ইরানের পণ্য? হ্যাঁ, শুধু আমাদের ইরানি। তাছাড়া অন্য কোনো দেশের পণ্য পাওয়া যাবে? না, আমাদের এখানে ইরানি। মূলত এখানে তারা ইরানের পণ্য সবগুলো সময়ের মানে এই স্টলটা করা হয়েছে। ইরানের যে কোনো পণ্য এখানে আপনারা পাবেন, মানে যেগুলো পণ্য দেখতে পাচ্ছেন সবগুলো ইরানি পণ্য। ইরানি স্টোরের পাশাপাশি এখানে দেখতেছি ইতালির অনেক প্রোডাক্ট আছে, মানে উপরে লেখা হচ্ছে ইতালিয়ান প্রিন্টিং মডার্ন লাইফ ইতালিয়ান। আমরা এই স্টোরটা দেখব। ইরানির স্টলের পাশে আছে ইতালিয়ান প্রোডাক্টের অনেক একটা স্টল। এই স্টলের দেখা যাচ্ছে অনেক মানে এখানকার যে পণ্য, অনেক পণ্যই দেখা যাচ্ছে। আর এখন মানে অনেক প্রচুর ভিড় রাতের বেলা। আসলে বুঝতে পারতেছি যে সব স্টলে নর্মালি দেখতে পারতেছি প্রথম দিকে যে এরকম ভিড় ছিল না, আস্তে আস্তে মানুষও বাড়তেছে, মানে এখন ভিড়েরও বাড়তেছে। তো দেখি একটা সুন্দর একটা আমরা স্টল দেখতে পারতেছি। চলুন ঘুরে দেখা যাক নেসলের স্টলটা কিরকম।
তার মাঝে খুঁজে পাবে আমার নদীগুলো খুঁজে পাবে গানের প্রতিটা আমরা নেসলের একটা স্টলে গেছিলাম। আসলে আমি যতগুলো স্টল দেখছি তার থেকে এটা খুবই সুন্দর একটা স্টল। এটা ডেকোরেশন বলেন, প্লাস এখানে আপনি লাইভ গান গাইতে পারবেন, প্লাস বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। মানে খুবই সুন্দর একটা স্টল, আর এটা আপনারা দেখতে পারেন, ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে এসে ঘুরতে পারেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য আপনারা কিনে নিতে পারেন এবং এখানে এসে লাইভ গানও গাইতে পারেন। আমরা যেগুলো স্টল খুললাম এটা ছিল গেট থেকে ঢোকার সাথে সাথে যে কয়েকটা স্টল বাইরের সাইডে সেটা, আর এখন আমরা ইনডোরের ভিতরে ঢুকতেছি। ইনডোর সাইডের ভিতরে অনেকগুলো স্টল আছে, আমরা এগুলো দেখব। আমরা এখন বর্তমানে ইনডোরের ভিতরে আছি। এই সাইডে বিভিন্ন ধরনের স্টল আছে, যেখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের, তারপর বস্ত্রশিল্প, এখানে যে বিভিন্ন ধরনের বস্ত্রশিল্প আছে আপনারা দেখতে পারতেছেন। এই সাইডে গাঁজা, হাতের ছোঁয়া ফেব্রিক্স, চাদর বলেন সব কিছুই আছে। এই সাইডেও ভালো স্টল আছে, দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন স্টল। মেলায় মূলত আসলে সব ধরনের স্টলই উঠছে, যা দেখে বুঝতে পারতেছি। আমি দ্বিতীয় দিনে আসছিলাম, ওই রকম সব স্টল না হলেও এখন বর্তমানে সব ধরনের স্টলই আছে। এখানে সুন্দর একটা স্টল দেখতে পাচ্ছি। এগুলো কত করে? একটা বক্সের মধ্যে 100+ আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে 300+ গেম আছে। বক্সের দাম 800 টাকা। বাংলাদেশের ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 990 টাকা। শুধুমাত্র মেলার জন্য 800 টাকা রাখা হয়। মেলার জন্য 800 টাকা। 800 টাকা। আর নর্মালি প্রাইস? নর্মালি বাংলাদেশের প্রাইস আছে 1200 টাকা। 1200 টাকা। আর এটার ভিতরে কত? 101 পিস আছে? 101 পিস আইটেম আছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি ওয়েন হার্টের একটা স্টল দেখতে পাচ্ছি, ওপেন প্লেসে করা। এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে এই সাইডে। এক্সএলপি কোরিয়ান ব্র্যান্ড, হ্যাঁ? এক্সএলপি গেট গিফট রেজিস্ট্রেশন হেয়ার। কোরিয়ান বিউটি প্রোডাক্টসের একটা স্টল আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা স্টল। ওই যে কাশ্মীরি আচারের একটা স্টল দেখতে পাচ্ছি, ওইখানে যাবো এখন আমরা। কাশ্মীরি আচার, কাশ্মীরি আচার। আমি একটা ভিডিও করতেছি তো, এলাও তো ভিডিও করা এলাও। জি জি, আচ্ছা ঠিক আছে। তরুণ তরুণী চায় কর্তাগিন্নি খায় ছোট বড় সবার মজাদার কাশ্মীরি আচার। সেরা একটা আকর্ষণ হচ্ছে কাশ্মীরি আচার। আচার আচার আচার। আসলে
আসলে দেখতে পারতেছেন এই ইনডোরের ভিতরে অনেকগুলো স্টলই আছে, আসলে সবগুলো স্টল অনেকগুলো স্টল পাই সেম ক্যাটাগরি, আবার আলাদা আলাদা আছে, সবগুলা কভার করা আমাদের পক্ষে সম্ভব হইতেছে না, যতগুলো পারতেছি করতেছি। পরবর্তী সময়ে বাকি যেগুলো থাকবে অবশ্যই সেগুলো আমরা তুলে ধরবো। এবারের বাণিজ্য মেলা বর্তমানে যে পজিশন দেখা যাচ্ছে আসলে এখন জমজমাটভাবে শুরু হয়ে গেছে। ঢাকার আউটসাইডে হলেও মানুষের এখন কমতি নেই। এই সাইড আমার যাওয়া হয়নি, এই সাইডে যাচ্ছি আমরা। এই মাঠ জাতির পিতা বাঙালি অনেকগুলো লেখা আছে, শ্রেষ্ঠ বাঙালি মুক্তিযোদ্ধা জাতির পিতা, এটার ভেতরে কি আমরা এখন দেখবো। যে এই দিতে হয় না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে একটা স্টল দেখতে পারতেছি। এখানে আমাদের যে মুক্তিযুদ্ধের অনেক পুরানো স্মৃতি বলেন সব কিছু অ্যালবাম সুন্দর করে সাজিয়ে রাখছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কিছু আমরা দেখতে পারতেছি। এই সাইডে যেমন দেখতে পারতেছি বঙ্গবন্ধু ব্রিটেনের প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎকারী, কিউবার বিপ্লবী নেতার সাথে, মানে এখানে আমরা অনেক ঐতিহাসিক বিষয়গুলো দেখতে পাচ্ছি। মানে সুন্দর একটা সিস্টেম করছে তারা, আসলে সবাইকে এই যুগের মানুষেরকে জানানোর জন্য খুব সুন্দর একটা সিস্টেম এটা, মানে ভালো একটা উদ্যোগ যে বঙ্গবন্ধু সম্পর্কে প্লাস বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আসলে এই ব্লগটা আমি মূলত বাণিজ্য মেলার যেগুলো স্টল ছিল সবগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, প্লাস সবগুলো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না। পরবর্তীতে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই বাকি যেগুলো স্টল আছে সেগুলো নিয়ে আমি ভিডিও করব। আর আজকে যেটুকু পারছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানাবেন, আপনাদের মতামত জানাবেন যে স্টলগুলো কীরকম লাগলো, এবং প্রয়োজনে আপনারা এখানে আসার পরে এই স্টলগুলো ঘুরতে পারেন। এবং সব কিছু নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে যে বাকি যা আছে সবগুলোই তুলে ধরবো। সে পর্যন্ত সবাই আমার ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকুন এবং সাথে থাকুন।